একটা জিনিস কি ভাই, আল্লাহ যদি কোনো একদিক দিয়ে কোনো একদিক দিয়ে যদি আমাদের কোনো ক্ষতি হয়, আল্লাহ কিন্তু আবার ঠিক কোনো না কোনোভাবে আবার সেই ক্ষতিটা পুষাইয়া দেয়। এর জন্য ভাই যতই ঝড় তুফান আসুক, ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, যে যেটাই করেন না কেন, ওই যে হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা হারানো যাবে না। কারণ এটা স্বাভাবিক ভাই, এটা হঠাৎ যে কোনো একটা সমস্যা হইতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি, কিন্তু ভালো থাকার পরেও আমি ভালো আছি, কিন্তু মুরগিগুলো ভালো নাই। এর জন্য মন মানসিকতা একদমই খারাপ। যেমন ভাই দেখেন, আলহামদুলিল্লাহ মুরগির 21 দিন বয়স পর্যন্ত সবগুলো মুরগি ঠিকঠাকই ছিল আল্লাহর রহমতে। ওয়েট আসতেছিল ভালো মতোই, সব কিছুই ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। তারপর হচ্ছে এমনি নর্মালের তুলনায় ওয়েট ভালোই আসতেছিল। কারণ দেখা যাচ্ছে আপনার 22 দিনে 21 দিনে যে পরিমাণ ওয়েট আসছে সেটা সচরাচর সবাই আনতে পারে না। কিন্তু এখন দেখেন ভালো কথা, যখন 21 দিন পার হইল, আজকে প্রায় 24 দিন চলতেছে, আজকে 24 দিন চলতেছে, যখন 21 দিন পার হইল তখন থেকে মুরগির একটা অসুখ দেখা গেল, ঠান্ডাটা একটু বেশি বেশি খ্যাক খ্যাক করে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে ঠান্ডায় ওদের মুখে কফ জমে গেছে একেবারে, ওদের মুখ দিয়ে আর কি কফ কফ। তারপরে আবার হঠাৎ দেখতে পারে আরেকটা সমস্যা, দেখেন এই যে মুরগিটা দেখতে পারতেছেন, ওর চোখে সমস্যা, আর মূলত ওর যে এইখানটা, এই জায়গাটা ফুলে গেছে। দেখেন এই জায়গাটা ফুলে গেছে, ওর চোখগুলোও ফুলে গেছে। এরকমের এই মুরগিগুলো দেখতে পারতেছেন, এই মুরগিগুলো সবগুলোরই একই অবস্থা। তো এর জন্য আমি কি করছি, আমাদের যে এখানের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে গেছি, যাওয়ার পরে এইটা ছবি তুলে নিয়ে দেখাইছি আর কি কি সমস্যা বলছি। পরে আমাকে একটা ওষুধ দিল, এই ওষুধটা আর কি পানির সাথে মিশিয়ে দিছে, এখন আমি আইনা খাওয়াইছি। বলছে যে মুরগিগুলোর এই সমস্যা, সেই মুরগিগুলোকে 5 ফোঁটা করে খাওয়াইতে হবে প্রতিদিন। যাই হোক, আমি একে একে বাইসা এই মুরগিগুলো এখন পর্যন্ত এইগুলোর সমস্যা একটু বেশি, ওই সমস্যাটা ঠান্ডা সবগুলোরই বেশি, তবে এগুলোরও আছে ঠান্ডা। তবে ঠান্ডার পাশাপাশি ওই যে বললাম আর একটা, ওই হচ্ছে রোগ। আল্লাহর রহমতে যাই ভাই, জানি না কি আছে ভাগ্যে। তারপরেও আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো মুরগিগুলোকে যতটুকু পারি বাঁচানোর জন্য, যতটুকু পারি সুস্থ করার জন্য। কারণ এই পর্যন্ত মোটামুটি ভালো কিছু মেডিসিন আনছি, খাওয়াইতেছি, এগুলোকে খাওয়াইতেছি মেডিসিন। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহর রহমত ছাড়া। একটা জিনিস কি ভাই, আল্লাহ যদি কোনো একদিক দিয়ে যদি আমাদের কোনো ক্ষতি হয়, আল্লাহ কিন্তু আবার ঠিক কোনো না কোনোভাবে আবার সেই ক্ষতিটা পুষাইয়া দেয়। এর জন্য ভাই যতই ঝড় তুফান আসুক, ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, যে যেটাই করেন না কেন, ওই যে হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা হারানো যাবে না। কারণ এটা স্বাভাবিক ভাই, এটা হঠাৎ যে কোনো একটা সমস্যা হইতে পারে, তাই না? তো যাই হোক, সকলেই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আর আমার মতো আমি চেষ্টা করতেছি সুস্থ করার জন্য। তো এই ছিল আপডেট। এর জন্য আর কি মোটামুটি একটু মন মানসিকতা খারাপ। আর রিলস ভিডিওতে গত 2 দিন থেকে রিলস ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ এগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত। এই যে অসুস্থ, এর জন্য মন মানসিকতা খারাপ, যার কারণে দেখা যাচ্ছে রিলস ভিডিও ছাড়তে পারতেছি না। তো যাই হোক, সকলেই দোয়া করবেন ভাই বেশি বেশি করে, যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন আমার মুরগিগুলোকে। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের কিছু ভালো মন্দ যে কোনো মতামত থাকলে জানাতে পারেন, সমস্যা নাই। তো আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।